আমরা একটা ম্যাচকে কেন্দ্র করে, দেবজিতের মনে নেই, সেই ম্যাচকে কেন্দ্র করে এত নোংরা রেফারিং হয়েছিল, সেই রেফারিং এর প্রতিবাদ করতে কুলাসোর কাছে গিয়েছিলাম। কুলাসো আমাদের শান্ত করে বলেছিল যে আমি নিজেও ম্যাচটা দেখলাম, কিন্তু তোমাদের যুক্তিটা আমি আনঅফিশিয়ালি বলছি, ফেলতে পারছি না, সঠিক, কিন্তু আমার কিছু করার নেই। কিন্তু আমি আজকে যা তোমাদের একটা পুরস্কার দেব, তোমরা আজ অব্দি এরকম পুরস্কার পেয়েছো বলে আমার জানা নেই। তখন নিজের মেলটা খুলে দেখালো যে একটা ইন্দোনেশিয়া একটা টুর্নামেন্ট হবে, সেই টুর্নামেন্টে ভারতবর্ষের 1 নম্বর টিমটাকে পার্টিসিপেট করতে বলছে, ইত্যাদি ইত্যাদি করে বললো যে গোয়ায় ডেম্পোর সাথে আমি যুক্ত, কিন্তু ডেম্পোকেও আমি এই ইনভিটেশন দেব না, খালি ইস্টবেঙ্গল ক্লাবকেই আমি ইনভিটেশন দেব, যে তাদের লক্ষ্য থাকে দেশকে ছাড়িয়ে বিদেশে যেয়ে পাড়ি দেওয়ার। কিন্তু শর্ত একটা, যে টাকা দিয়ে যেতে হবে, থাকতে হবে, খুব আর্থিক ব্যয় আছে। তা আমি শুনে প্রথম বললাম হ্যাঁ খেলবো। তো স্বপনদা আমায় বললো, ভাই কি করতেছো, কি এতগুলো টাকা কোত্থেকে পাইবা? বললাম টাকা তো পরে দেখা যাবে, ইনভিটেশনটাকে আগে অ্যাকসেপ্ট করো। আমি প্রথম যখন ইনভিটেশনটা নিয়ে এলাম, করলাম না আমার হাত থেকে কাগজটা নিয়ে কল্যাণদা টেবিলে ছুঁড়ে ফেলে দিল, দিয়ে বললো তুমি কি সুইসাইড করতে চাইছো? কেন? কোথায় পাবে টাকা এত? তোমার এটা ক্যালকুলেশন করেছো? দেখো কত টাকা লাগবে। আমি বললাম যত টাকা লাগুক, আমরা সবাই বেগিং করে হলেও এই টুর্নামেন্ট খেলবো। পরের দিন সকালবেলা সুভাষকে দিলাম। সুভাষ বলল এইখান থেকেই শুরু হোক আমাদের যাত্রা, আমরা কোথায় শেষ করব দেখা যাবে, আমরা খেলতে যাব, তুই ব্যবস্থা কর। সত্যি দেবজিৎ বলছিল যে এভরিডে 3 ঘন্টা 4 ঘন্টা সুভাষ ভৌমিক, আমি, কল্যাণদা সব আলোচনা করতাম, করে কি করে অর্থ পাওয়া যাবে, এই অর্থের জোগান সেটা আর প্রকাশ্যে আনা খুবই অসম্ভব। কিভাবে আমরা অর্থ জোগাড় করেছি ঈশ্বর জানে। কারণ একটা টিম সাকসেস তখনই হয় যে সাবস্টিটিউট বেসটা কতটা স্ট্রং। তার কারণ এত লম্বা একটা সিজন, 9 মাস 10 মাসের একটা সিজন, সেই সিজনে ইঞ্জুরি আসবে, সেই ইঞ্জুরিতে যে ছেলেটা আসবে বেঞ্চ থেকে ফার্স্ট টিমে খেলার জন্য, তার পারফরমেন্সটা কিন্তু ভীষণভাবে ভ্যারি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এবছর কোয়ার্টারের কাছে স্ট্রং একটা টিম বানিয়ে দিচ্ছে ম্যানেজমেন্ট। এবার ডিপেন্ড করবে কোচের কোচ কতটা নিজের টিমকে রেডি করতে পারে। দিয়ামান্তাগস, মাদি দালাল দুজনে আইএসএল এর সেরা প্লেয়ার, এবার ইস্টবেঙ্গলে কতটা সাফল্য তুমি দেখতে এদের উপর? না, ওরকম ভাবে প্লেয়ার এসছে বলে সাফল্য হবে এখানে কোথাও লেখা নেই। এরকম প্রচুর টিম আছে যারা প্রচুর ভালো ভালো টিম নিয়ে তারা পার্টিসিপেট করেছে, বাট তারা রেজাল্ট করতে পারেনি। ওটার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে একটু আগে যেটা বললাম যে কোচ তার টিমকে কতটা কম্বাইন করতে পারছে, তার কম্বিনেশন তৈরি হচ্ছে, প্লেয়ারদেরকে কতটা নিজেদের মতো ফ্রেন্ডলি সিচুয়েশন রাখতে পারছে, তার উপর ডিপেন্ড করবে একটা টিমের সাথে। ধন্যবাদ।